আপনাদের কমেন্ট, আপনাদের প্রশ্ন সবকিছু নিয়ে কথা বলবো দ্য ফ্রি হিটে। প্রথম যে কমেন্টটা করেছেন আব্দুর রহমান, সাকিব বল হাতে আগের রূপে ফিরবেন কবে, তিনি জানতে চাচ্ছেন। পুরোটা বিশ্বকাপে সাকিবকে খুব বেশি বল হাতে অনুশীলন করতে দেখিনি, এই কাজটা তিনি করেনও না। যতক্ষণ তিনি ট্রেনিংয়ের সময় কাটান দেখা যায় ব্যাটিং প্র্যাকটিসটাই তিনি করে থাকেন। এখন বল হাতে সাকিব আল হাসান সবসময় তার সেরা রূপেই থাকেন, বা বল হাতে তিনি নিজেও বলেন যে খুব বেশি অনুশীলনের তার দরকার পড়ে না। তবে এখন সময়টা ভিন্ন, এখন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাকিব নিশ্চিতভাবেই সেরা ছন্দে নাই, সে অনুশীলনটাই তাকে আসলে করতে হবে। তবে সাকিব আল হাসান যেই ধরনের ক্যাম্পেইনার, ওই যে কথা আছে না যে ক্লাস ইজ টেম্পোরারি, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। সাকিব আল হাসানের ক্লাস নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না, তিনি হয়তো খুব শিগগিরই ফিরবেন এবং সেটার জন্য হয়তো তাকে রেগুলার কিছু ম্যাচ খেলতে হবে। মেজর লিগ ক্রিকেটে তিনি যেহেতু রেগুলার ম্যাচ পাচ্ছেন, সেটা যদি তিনি কন্টিনিউ করতে থাকেন, আপনি ব্যাক টু ব্যাক 2 দিন ম্যাচ খেলেছেন, আপনি 1 মাসের মধ্যে যদি 10টা ম্যাচ খেলেন, সেটা নিশ্চিতভাবে সাকিবকে একটা বাড়তি অনুপ্রেরণা দেবে বা বাড়তি আত্মবিশ্বাস দিবে। এবং মেজর লিগ ক্রিকেটে একটা দলে 6 জন করে বিদেশি খেলতে পারেন এবং ওই জায়গায় চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। নাইট রাইডার্সদের হাতে কিন্তু যথেষ্ট ব্যাকআপ আছে, সেটাও সাকিব আল হাসান জানেন। তিনি যদি বল হাতে পারফর্ম করতে না পারেন, ওই বিদেশি কোটার একটা জায়গা কিন্তু হয়তো অ্যাডাম জাম্পার কাছে তাকে খোয়াতে হবে, সেটা সাকিব আল হাসান জানেন। সাকিব হয়তো খুব শিগগিরই সে কারণে মনে হচ্ছে যে ফর্মে ফিরবেন। অ্যাবসলিউটলি। পরের কমেন্টটা নিশ্চয়ই পড়তে চাইবেন। সাগর খান অভি, তিনি জানতে চাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান সে জিম্বাবুয়ে সিরিজ থেকে হারিয়ে গেছে, তার ব্যাক করার মতো সম্ভাবনা আছে কি? ওই একই রকম প্রশ্ন অনেকটা। অলরাউন্ডার বলতে তিনি আসলে বোলিংয়ের ঘাটতির কথাটাই বলছেন, কারণ ব্যাট হাতে তো সাকিব আসলে অন অ্যান্ড অফ পারফর্ম করছেনই, হয়তো বিশ্বকাপে সেভাবে দেখা যায়নি, আবার তিনি মেজর লিগ ক্রিকেটের রেগুলার বেসিসে রান করছেন। বল হাতের সাকিব, আপনি যেটা বলছিলেন খুব বেশি প্র্যাকটিস তাকে করতে হয় না, তবে এখন মনে হয় একটু বাড়তি মনোযোগ তাকে দিতে হবে বোলিংটাকে নিয়ে। একই কথা আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রেও খাটে। মানে আপনি যখন, আমি মেজর লিগ ক্রিকেটের কথা যদি বলি, আপনাকে বিদেশি ক্রিকেটার হিসেবে যখন খেলতে হবে বা প্রতি ম্যাচে আপনি দলে সুযোগ ডিজার্ভ করবেন, তখন আপনাকে কম বেশি প্রতি ম্যাচে পারফর্ম করতে হবে। একজন অলরাউন্ডারের কাছ থেকে সেটাই এক্সপেক্টেড। এবং সাকিব আল হাসান যিনি গেল 15-16 বছর ধরে আসলে টি20 না যে কোনো ফরম্যাটের র্যাঙ্কিংয়েই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন, তার কাছ থেকে আপনি সেটাই এক্সপেক্ট করবেন যে তিনি ব্যাটিং বা বোলিং যে কোনো একটা দিয়ে পুষিয়ে দিবেন। এখন টি20 র্যাঙ্কিংয়ে সম্ভবত 5 বা 6 নেমে গেছেন, সেটাও সাকিবের জন্য একটা নিশ্চিতভাবেই চাপ। যে সাকিব আল হাসানকে আমরা বিশ্বসেরা অলরাউন্ডার বলি, তাকে 5 বা 6 নিশ্চিতভাবে আমরা দেখতে চাই না। তিনি ফর্মে ফিরুন, তিনি ব্যাটিং বোলিং দুটাতেই পারফর্ম করুন, এটাই আসলে এক্সপেক্টেড। তবে বয়সটাও মাথায় রাখতে হবে যে সাকিব আল হাসানের বয়স কিন্তু এখন 35 পেরিয়ে গেছে। কামব্যাক করার জন্য যে ধরনের স্পৃহা থাকা দরকার, তিনি বলছেন যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেই টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার শেষ। এখন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আর 6 মাস বাকি আছে। আপনার কাছে কি মনে হয় যে 6 মাস পরে তিনি অবসরে যাবেন, নাকি আরও আসলে ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে চাইবেন? আমার কাছে মনে হচ্ছে যে তিনি লম্বা করতে যাবেন ক্যারিয়ারটা, কারণ এখন যে ধরনের ফর্মে তিনি আছেন সেই ফর্মে থেকে তিনি অবসর নিতে চাইবেন না। অ্যাবসলিউটলি। আমার কাছে এরকম মনে হচ্ছে না যে 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের শেষ। তিনি বলেছিলেন 6 মাস পরেই সাকিবের শেষ, এটা হয়তো আমরা বাংলাদেশ হিসেবে আসলে মানতে পারছি না। রিগার্ডলেস অফ দ্য ফর্ম, এটা আসলে অ্যাকসেপ্টেবল না এখন এই মুহূর্তে। পরের কমেন্টে যাব মুসা কলিমুল্লাহ, তিনি বলছেন তাওহিদ হৃদয়কে কি আরও একটি ম্যাচে দেখা যাবে কিনা মূল একাদশে? তাওহিদ হৃদয় তো আসলে সুযোগ পাননি প্রথম ম্যাচটাতে বা সেকেন্ড ম্যাচে, তিনি সম্মত ছিলেন একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, আরেকটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। গেল বছরটা যেমন কেটেছিল সেবার তিনি জাফনার হয়ে খেলেছেন এবং প্রতিটা ম্যাচে সুযোগ পেয়েছেন, প্রতিটা ম্যাচেই কম বেশি তিনি পারফর্ম করেছিলেন। 5টা বা 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে তিনি পারফর্ম করতে পারেননি। এবার আসলে আনলাকি, এবার রিজা হেনরিক্সকে তার জায়গায় খেলানো হচ্ছে এবং রিজা হেনরিক্সও কিন্তু প্রথম ম্যাচটাতেই সুযোগ পাওয়ার পর 50 করেছেন। মার্ক চ্যাপম্যান প্রথম ম্যাচটাতেই একটা আউটস্ট্যান্ডিং নক খেলেছেন যখন 4টা উইকেট শুরুতেই ডাম্বুলা হারিয়ে ফেলেছিল। তো এখন মনে হচ্ছে জিনিসটা ডিফিকাল্ট হয়ে গেছে। সেটা তাওহিদ হৃদয় যতটা না দোষ, তার জায়গায় যারা খেলছেন রিজা হেনরিক্স এবং মার্ক চ্যাপম্যান দুজনেই পারফর্ম করায় হৃদয়ের জায়গাটা নিয়ে আসলে প্রশ্ন উঠে গেছে। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে আমরা যাব রাব্বি হাসান। 1999 সাল থেকে 15টার উপর টুর্নামেন্ট খেলেও সেমিফাইনালের মুখ দেখতে পারলাম না আমরা। একটা সেমিফাইনাল আমরা খেলেছি, 17 চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা খেলেছি সেমিফাইনাল, যদিও আসলে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতেই সেই সুযোগটা তৈরি হয়েছিল। আমরা আশা করি নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার সেমিফাইনাল খেলব। এখন ব্যাপারটা হচ্ছে আফগানিস্তান টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেললো, তাদের ক্রিকেটিং মানে ক্যারিয়ারটা যদি বলি আমরা, আফগানিস্তান ক্রিকেট খেলছে কত বছর ধরে, এখানে এই কথাটাই বল হচ্ছে যে 25 বছরের ওপর হয়েছে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি। একবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আমরা খেলেছি, সেটার পেছনে আসলে অনেক ধরনের ইকুয়েশন ছিল। একটা ত্রিদেশীয় সিরিজ আমরা জিততে পেরেছি, এশিয়া কাপ আমরা রেগুলার
বিশ্বকাপ আমরা রেগুলার খেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, ওয়ানডে বিশ্বকাপের সাথে টি-20 বিশ্বকাপ, আপনার কাছ থেকে আরেকটু বেশি আসলে এক্সপেক্টেড হতেই পারে। তবে কথা হচ্ছে অন্যান্য দেশগুলো সময়ের সাথে যতটা এগিয়েছে, বাংলাদেশকে আসলে ততটা এগিয়েছে কিনা। এখনও আমরা ওই সিনিয়র ক্রিকেটারদের উপর নির্ভর করছি, আমাদের বোলিং যতটা এগিয়েছে, ব্যাটসম্যানরা কি ততটা এগিয়েছে কিনা, বা এখনকার মডার্ন এরার ক্রিকেটের সাথে আমরা কি তাল মেলাতে পারছি কিনা, বা ওই ধরনের ক্রিকেট আমরা খেলতে পারছি কিনা, সেটার পেছনে মিরপুরের উইকেট বা বাংলাদেশের উইকেট অনেকখানি আসলে দায়ী। অ্যাবসলিউটলি। আমরা মনে হয় একদম শেষ কমেন্টটা পড়ব। ফাহিম প্রশ্নটা করেছেন, ভারতে বর্তমানে রোহিত এবং বিরাট শূন্যস্থান পূরণে 4 জন ওপেনার লড়াই করছে, অভিষেক শর্মা, গায়কোয়াদ, গিল, জয়সওয়াল। আপনাদের কি মনে হয় কোন দুজন ওপেনিং করবেন? 4 জন ওপেনিং করতে পারলে মনে হয় 4 জনই খেলতে পারতো, কিন্তু অন এন্ড অফ হয়তো মিক্স ম্যাচ করেই খেলানো হবে। 4 জনই ইকুয়ালি কেপেবল। আমার চয়েস আই গেস অভিষেক শর্মা এবং জয়সওয়াল। এবং শুভমান গিলকে হয়তো আমি ওয়ান ডাউনে রাখতে পারি। আমার কাছে মনে হয় যে ফার্স্ট চয়েস, তার এক্সপেরিয়েন্স বা তার ইয়ের কারণে তাকে অটোমেটিক ধরা হবে। এবং জয়সওয়াল যেহেতু টি-20 বিশ্বকাপটা খেলে এসেছেন মাত্রই, সে কারণে কিন্তু তাকে বিশ্রামে রেখে ওই জায়গাতে আসলে অভিষেক শর্মাকে সুযোগ দেওয়া হচ্ছে। এবং ঋতুরাজ গায়কোয়াদ সম্ভবত 3-এই খেলবেন। তো সেক্ষেত্রে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কথা যদি আপনি বলেন, জয়সওয়াল এগোনো থাকবেন অভিষেক শর্মার চেয়ে। হ্যাঁ, অভিষেক শর্মা গেল ম্যাচে সেঞ্চুরি করেছেন, তবে তার ক্যারিয়ারটা মাত্রই শুরু হয়েছে। এবং আমার কাছে মনে হয় ইন্ডিয়া যার উপর আসলে ট্রাস্ট করে, জয়সওয়ালকে যেহেতু তারা দলে নিয়ে এসেছে, তার উপর মানে তাকে একটা লম্বা সুযোগ ইন্ডিয়া নিশ্চিতভাবেই দেবে। অ্যাবসলিউটলি। আসলে ক্যাপাবিলিটি ওয়াইজ আসলে কোনো প্রশ্নের সুযোগ নেই। বাংলাদেশ যেই মানে এরা সবাই 19-20, এখানে আমাদের দেশে আমরা যেরকম দেখি যে একজন হয়তো 20 আরেকজন 15, ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি সেটা বলতে পারবেন না, সবাই 19-20। অ্যাবসলিউটলি। বলাটা নিশ্চয়ই টাফ আসলে কোন দুজন থাকবেন। অবশ্যই রিফাত আমরি রাফি এখানে আজকে শেষ করতে হচ্ছে। আপনারা ক্রিকেট শো দেখতে নিশ্চিতভাবে ভুলবেন না। সপ্তাহে 4 দিন ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হয়ে যাই, শনি, সোম, বুধ ও শুক্র। 4 দিন ঠিক দুপুর 12টায় ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হই টি স্পোর্টসের পর্দায়। আজ শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.